الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبطنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبطنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سورة بني إسرائيل آية نمبر 1 وقال النبي صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى 3 مساجد المسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وسلم ومسجد الأقصى رواه البخاري যাবতীয় গুণগান প্রশংসা তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম
ইয়াকুব আলাইহিস সালাম সহ প্রায় 5000 নবীর জন্মভূমি, কর্মস্থল, বাসভূমি হচ্ছে এই ফিলিস্তিন। এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের যে স্মৃতিধন্য মুসলমানদের তৃতীয় কিবলা বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসার আদি বাসিন্দা ফিলিস্তিনিদের একটি অংশ গাজা। এই গাজাকে আজকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার যত রকমের ষড়যন্ত্র এবং নির্যাতন করা যায় এগুলো করছে এখানে উড়ে এসে জুড়ে বসা একটা সম্প্রদায়, লানতপ্রাপ্ত সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়। আল্লাহ তাআলা তাদের উপর লানত বর্ষিত করুন, আল্লাহুম্মা আমিন। খাদ্য, পানি, বিদ্যুৎ, ঔষধপত্র সব ধরনের সংকট এখানে তারা তৈরি করেছে। মৌলিক অধিকার থেকে আজকে এই গাজাবাসী বঞ্চিত। ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে মক্কা এলাকায় এবং তার আরেক পুত্র ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে এবং তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পুত্রদের মাধ্যমে বহু নবী এই ফিলিস্তিন এলাকায় তাওহীদের দাওয়াত তারা দিয়ে গেছেন। বনু ইসমাইল গোত্রে শুধুমাত্র ইসমাইল আলাইহিস সালামের পরে আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বনু ইসহাক গোত্রে ইয়াকুব আলাইহিস সালাম, এবং ইয়াকুব আলাইহিস সালামের আরও একটি নাম ছিল আমরা জানি, ইসরাইল। সেই থেকে এই গোষ্ঠীকে বনু ইসরাইল বলা হয়। তো বাকি 4-5 হাজার নবী, যত নবী আসছে তাদের নাম আমরা জানি, যাদের নাম আমরা জানি না, তারা সবাই এই বনু ইসহাক, বনু ইসরাইল বংশের। তো এখানে আমাদের ঈসা আলাইহিস সালাম আছেন, মুসা আলাইহিস সালাম আছেন, দাউদ, সুলাইমান আলাইহিস সালাম আছেন। তো মক্কা থেকে এই বাইতুল আকসায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করানোর মাধ্যমে এবং এখান থেকে ঊর্ধ্ব গগনে যে আল্লাহর 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল, এই ঘটনাকে আমরা মিরাজ বলে জানি। তো এই ঘটনার শুরুটা এবং এই ঘটনার সাথে জড়িয়ে আছে আমাদের বাইতুল আকসা, যে কারণে আমরা বলতে পারি যে মক্কা এবং বাইতুল আকসা এই দুই জায়গাতেই মুসলমানদের এই যে অগণিত সংখ্যা, এটা একটা বড় কারণ এই মিরাজ। তো একটা সময় ফিলিস্তিনে শতকরা 93% মুসলমান ছিল, আর 7% ছিল বংশোদ্ভূত ওই জায়গার কিছু ইহুদি, যারা মুসলমান হয়নি, ইসলাম গ্রহণ করেনি। কিন্তু এই যে পশ্চিমা ইহুদি খ্রিস্টান পরাশক্তি অস্ত্রের মোহরা দেখিয়ে নগ্ন গুলি বর্ষণ করে, ন্যাক্কারজনক হামলা করে, আন্তর্জাতিক আইন বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে আজকে এই 7% ইহুদি তারাই এখন ফিলিস্তিন দখল করে ফিলিস্তিনের যে সমস্ত আরব মুসলিমরা ছিলেন তাদেরকে তাদের বাসভূমি থেকে তারা তাড়িয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ। মাঝে আরও অনেক ঘটনা গেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় এখানে ব্রিটিশরা ইহুদিদেরকে পুনর্বাসিত করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জোর করে ফিলিস্তিন নাম মুছে দিয়ে তারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এবং আমেরিকা তাদেরকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় এবং এইভাবে তাদেরকে জাতিসংঘের সদস্য বানিয়ে আজকে তারাই এই পৃথিবীতে
বিশ্বমোড়লদের কাছে সমাদৃত এবং সহযোগিতা প্রাপ্ত। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে ফিলিস্তিনের মুসলিমরা আজকে অসহায় এবং মুসলমানদের ঐক্য না থাকার কারণে, মুসলমানদের সহযোগিতা করার সুযোগ না থাকার কারণে তারা আজকে লাঞ্ছিত এবং নির্যাতিত। আল্লাহ আমাদের ভাই বোনদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই জালেমদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে তাদেরকে লাঞ্ছিত করবেন, এটি তিনি ওয়াদা দিয়েছেন। সে ওয়াদা আমাদের জীবদ্দশায় বাস্তবায়ন করেন, আল্লাহুম্মা আমিন। কারণ এই ইহুদিরা আল্লাহর গজব প্রাপ্ত। আমরা জানি, আমরা সূরা ফাতিহায় শিখেছি গায়রুল মাগদুবি আলাইহিম, অভিশপ্ত গজবপ্রাপ্তদের পথে নাই। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুরিবাত আলাইহিমুদ-দিল্লাতু আইনামা সুকিফু, তাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে, তারা যেখানেই বসবাস করুক না কেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের যে ধৃষ্টতা, তারা যে অন্যায় করেছে যুগের পর যুগ ধরে, হাজারো নবী তাদের মাঝে আসা সত্ত্বেও তারা যে অন্যায়গুলো করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার প্রতিদান স্বরূপ এই পৃথিবীতে ইহুদিরা যেখানেই বাস করুক না কেন তাদেরকে লাঞ্ছিত বলেছেন। ইল্লা বিহাবলি মিনাল্লাহি ওয়া হাবলি মিনান নাস, কেবলমাত্র আল্লাহর অঙ্গীকার ও মানুষের অঙ্গীকার ব্যতীত। ওয়া বাউ বিগাদাবি মিনাল্লাহি ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা, আর তারা নিজেদের উপর আল্লাহর ক্রোধকে সাব্যস্ত করে নিয়েছে এবং তাদের উপরে অন্যের উপরে নির্ভরশীলতা অবধারিত হয়ে গেছে। এই ইহুদিরা কখনোই জাতিগতভাবে পৃথিবীর বুকে কোথাও ঠাঁই পাবে না। এটি আল্লাহ তাআলার ভবিষ্যৎবাণী 1450 বছর আগে এটি করেছেন এবং আজ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বুকে এই ইহুদিরা সেকাল থেকে একাল পর্যন্ত কোথাও গিয়ে শান্তি পায় নাই এবং তাদেরকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত করা হয়েছে। এই শতাব্দীতে এসে তারা এই যে অবৈধভাবে দখলদারিত্বের মোহরা তারা যে দেখাচ্ছে, এটা তাদেরও চিরশত্রু খ্রিস্টানদের সহযোগিতায়। এই খ্রিস্টানরা কিন্তু এদেরকে ভালোবাসে না, হ্যাঁ, এটা জেনে রাখবেন। তাদের সহযোগিতা নিয়ে আজকে তারা মুসলমানদের বাসভূমি থেকে মুসলমানদেরকে উৎখাত করার জন্য, হ্যাঁ, এই অবৈধ বোমা হামলা করছে এবং এটা খুব বেশি দিন থাকবে না, খুব দ্রুতই তাদের পতন হবে ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আল আমবিয়া বিগাইরিল হাক্কি যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এটার কারণ হলো তারা যে পাপাচারে লিপ্ত ছিল এতকাল, তারা যে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারা যে আল্লাহর নিদর্শন সমূহের সাথে কুফরি করেছে, তারা যে আল্লাহর অবাধ্যতা করেছে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে, এই পাপের জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তিটা দিয়েছেন। তারা পৃথিবীতে কোথাও ঠাঁই পাবে না, বরং তারা অন্যের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করবে। আজকেই যদি এই পরাশক্তি আমেরিকা তাদের পেছন থেকে সরে যায়, এই পৃথিবীতে ইহুদিদেরকে রক্ষা করার মতো কেউ নাই। কারণ তারা পৃথিবীবাসীর সাথে যে অন্যায় করে রেখেছে, শুধু মুসলমান না, সারা বিশ্বের মানুষের সাথে তারা অন্যায় করেছে। তাই তো গত শতাব্দীতে হিটলার তাদেরকে হত্যা করেছে, 60 লক্ষ ইহুদি হত্যা করেছে হিটলার, খ্রিস্টান। মুসলমানরাও ইহুদিদেরকে হত্যা করবে অচিরেই, খুবই নিকটে এই সময়। বিভিন্ন সাইন সিমটম দেখে বোঝা যাচ্ছে যে ইহুদিদের সময় ঘনিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। তো গত জুমায় আমি এ বিষয়ে মোটামুটিভাবে একটা দীর্ঘ ইতিহাসকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এই বাইতুল আকসার সাথে 3টা ধর্মের মানুষেরই একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সর্বপ্রথম সম্পর্ক ইহুদিদেরই ছিল, যদিও তাদের নাম ইহুদি নয়, তাদের নাম ছিল বনু ইসরাইল। সেই বনু ইসরাইল নিজেদেরকে ভুলে গেছে
আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব থেকে তারা ফিরে গেছে। এই বাইতুল আকসা তারা আবাদ করে নাই। মুসা আলাইহিস সালাম করজোড়ে তাদের কাছে অনুরোধ করা সত্ত্বেও তারা ওই সময় মুসা আলাইহিস সালামকে সহযোগিতা করে নাই। মুসা আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভূমি, এই ফিলিস্তিন, এই শাম, এই সিরিয়া, জর্ডান, এগুলো সব তখন একটাই দেশ ছিল। এখন তো এগুলো মানচিত্রে আমরা নানা ভাগ দেখছি, তখন একটাই ভাগ ছিল। নীলনদ পাড়ি দিয়ে এসে এই জায়গায় মুসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, খুব কাছেই, এই মসজিদুল আকসা থেকে খুব বেশি দূরে নয়। এরপরে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এই জেরুজালেমে। এই জেরুজালেমেই তিনি বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইঞ্জিল দান করেছেন এবং তিনি ইঞ্জিলের দাওয়াত দিয়েছেন। এই মসজিদে তার মা মারিয়াম আলাইহিস সালাম খেদমত করেছেন, মসজিদে তিনি দায়িত্ব পালন করেছেন। অতএব সেই জায়গা থেকে তারা খ্রিস্টানরা যেহেতু মনে করে মারিয়াম আলাইহিস সালাম, তারা মা মেরি বলে, মেরি তাদের একজন দেবতা, নাউজুবিল্লাহ বলেন। তারা মারিয়াম আলাইহিস সালামকে দেবতা মানে, তার সন্তান হিসেবে ঈসা আলাইহিস সালামকে তারা দেবতা মানে, নাউজুবিল্লাহ। এবং ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র মনে করে, নাউজুবিল্লাহ। এবং তারা মনে করে আল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তিনটা একই বিষয়, নাউজুবিল্লাহ। এদিক থেকে তারা পথভ্রষ্ট। তো এই ফিলিস্তিনের মসজিদুল আকসা তাদেরও, এই মসজিদুল আকসার সাথে তাদেরও খুব নিবিড় সম্পর্ক। তাই তারা এই মসজিদকে তারাও দখল করতে চায়। আর এই মসজিদ তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছেন, যেহেতু তারা পথভ্রষ্ট। তারা যদি ইসলাম গ্রহণ করত, তারা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিত, ইহুদি এবং খ্রিস্টানরা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে তারা যদি জীবনযাপন করত, তাহলে তো সমাধান হয়ে যেত, তাই না? এই মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ এখন তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন এবং সেখানে তিনি তাকে নিয়ে, সকল নবীকে নিয়ে একসাথে সালাত আদায় করিয়েছেন। তার মানে তোমরা আলাদা আলাদা না, তোমরা সবাই এক আল্লাহর বান্দা, এক আল্লাহর রাসূল। অতএব এটা তোমাদের। কিন্তু এইটা না করে, যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বংশোদ্ভূত নয়, তিনি বনু ইসমাইল গোত্রের মূর্তি পূজারী মুশরিকদের ভেতর থেকে আসছেন, মক্কা থেকে আসছেন। এই জন্য তারা তাকে তারা ঘৃণার চোখে দেখলো এবং নিজেদেরকে মনে করলো যে আমরা আল্লাহর স্পেশাল ফোর্সেস, আমরা আল্লাহর সিলেক্টেড বান্দা, আমাদেরকে বাদ দিয়ে কেন ওই মূর্তি পূজারীদের ভেতর থেকে নবী হবে? এইভাবে তারা কি করলো? আল্লাহ নবীকে অস্বীকার করলো। যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য হলেন, তাদের সাথে যুদ্ধ পরিচালনা করলেন এবং তার জীবদ্দশায় তিনি মসজিদুল আকসা বিজয় করতে পারেননি। তার মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদুল আকসা বিজয় করেছেন, আলহামদুলিল্লাহ। তার আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পারেন নাই, তখনও যুদ্ধ চলেছে। তো এইভাবে মুসলমানদের হাতে থেকেছে দীর্ঘ সময় এই মসজিদ। এবং আশপাশে এই জন্য বললাম যে ফিলিস্তিন রাষ্ট্র যখন হয় তখন 93% মুসলমান ছিল সেখানে, আলহামদুলিল্লাহ। আর 7% ছিল ইহুদি, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় নাই। যদিও তৎকালীন খ্রিস্টানরা ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে চুক্তি করেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই মসজিদুল আকসা দখল করেন, বিজয় করেন, দখল করেননি তো বিজয় করেছেন, তখন খ্রিস্টানদের হাতে ছিল এটা। খ্রিস্টান পোপপাদ্রীরা এই মসজিদের দেখাশোনা করত। তো তারা যখন এই মসজিদুল আকসার চাবি তারা হাতে দিয়ে চলে গেলেন, তখন এই খ্রিস্টানরাই একটা চুক্তি করতে বলেছিলেন যে আমিরুল মুমিনিন, আপনি একটা চুক্তি করে রেখে যান যে এই অভিশপ্ত ইহুদিরা যেন এই মসজিদে ঢুকতে না পারে। সুবহানাল্লাহ। এখন আজও এই চুক্তিনামা আজও জাদুঘরে সংরক্ষিত রাখা আছে যে এই ফিলিস্তিনে, এই পবিত্র ভূমিতে, এই জেরুজালেমে কোনো ইহুদির ঠাঁই নাই, কারণ আল্লাহ তাদেরকে এখান থেকে বিতাড়িত করেছেন।
তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হবে না, যেহেতু তারা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, যেহেতু তারা আল্লাহর নবীকে হত্যা করেছে। এমনকি ঈসা নবীকে তারা হত্যা করার চক্রান্ত করেছে, হত্যা করতে পারেনি, কিন্তু তারা বলে আমরা হত্যা করেছি। এই খ্রিস্টানদের শত্রুতা তাদের সাথে আগে থেকেই ছিল। তো এই মসজিদ আমাদেরকে জানতে হবে। আমরা মুসলমান, আমাদের আবেগের জায়গা হলো মসজিদুল আকসা। শুধু আবেগ দিয়ে নয়, বরং আমাদের ইলম থাকতে হবে। কেন আমাদেরকে মসজিদুল আকসা ভালোবাসতে হবে, কেন আমাদেরকে মসজিদুল আকসাকে বিজয় করার জন্য ভেতরে প্রেরণা থাকতে হবে, অতীত ইতিহাস জানতে হবে। এই মসজিদুল আকসা কিভাবে বারবার খ্রিস্টানদের কাছে যায়, কিভাবে বারবার মুসলমানদের কাছে আসে, কিভাবে আবার ইহুদিদের কাছে যায়, এই ঘটনাগুলো শিখতে হবে, জানতে হবে। তাহলে আমাদের মধ্যে এই চেতনা জাগ্রত থাকবে এবং পরবর্তীতে আবার যখন মসজিদুল আকসা বিজয়ের ডাক আসবে, তখন এই জীবনকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য প্রেরণা আসবে। এই খ্রিস্টানরা গত কিছুদিন আগে তারা প্রায় 200 বছর ধরে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, ক্রুসেড যুদ্ধের নামে যুদ্ধ করে মুসলমানদের কচুকাটা করে এই ফিলিস্তিন থেকে, এই জেরুজালেম থেকে তাদেরকে সরিয়ে তারা এটা দখল করেছে। আর মুসলমানরা যখন তাদের ইমানি চেতনা ভুলে গিয়ে দুনিয়াবি ভোগবিলাসে মত্ত হয়েছে, তখন তারা আর এদের সাথে লড়াই করে পারেনি। পরে আবারও এই মসজিদুল আকসা বিজয় করেছেন আমাদের একজন নাম করা ব্যক্তিত্ব, আমরা সবাই জানি, সালাউদ্দিন আইয়ুবী। তিনিও ইমানের জোরে বহু ইহুদি খ্রিস্টানের সাথে যুদ্ধ করে এই মসজিদ তিনি বিজয় করেছেন। আলহামদুলিল্লাহ। আবারও যুদ্ধের দামামা বাজবে, আবারও ফিলিস্তিন বিজয়ের ডাক আসবে, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুজাহিদ হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই ফিলিস্তিন বিজয় না হওয়া পর্যন্ত কোনো মুমিনের হৃদয়ে যেন এই বিস্মৃতি না আসে, এই মসজিদকে আমরা যেন ভুলে না যাই, সেজন্য আমাদের এই বিষয়ে পর্যালোচনা হওয়া দরকার। 1 নম্বর পয়েন্ট আমি বলতে চাই, এই মসজিদটা এত গুরুত্বপূর্ণ একটা মসজিদ যে এখানে সওয়াবের আশায় সফর করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসজিদ ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3টা মসজিদ ছাড়া এই পৃথিবীর বুকে আর কোথাও সফর করা যাবে না। 1 নম্বর মসজিদি হাজা বা মসজিদুল হারাম, বাইতুল্লাহ, যেটাকে আমরা মক্কা শরীফ, কাবা শরীফ বলি, একজন এক এক নামে জানি। এরপরে ওয়া মসজিদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মসজিদ, মানে মসজিদে নববী, যেটা মদিনায়, সৌদি আরবে। ওয়া মসজিদুল আকসা এবং মসজিদে আকসা। এই 3টা মসজিদে সওয়াবের আশায় সফর করা যায়। এছাড়া আর কোথাও নেকির উদ্দেশ্য নিয়ে সফর করা যাবে না। জানি না আপনাদের এই এলাকায় ভারতের আজমির শরীফের নাম কেউ শুনেছেন কিনা? অনেকে যায় আজমির শরীফ ভ্রমণ করতে বরকতের আশায়। এমন কিছু বক্তাকে শুনেছি, তারা গজলের সুরে বলে, আল্লাহর ধন নবীকে দিয়া গেলেন নবী গায়েব হইয়া, নবীর ধন খাজাকে দিয়া গেলেন নবী গায়েব হইয়া। আর নবীর ধন, আল্লাহর ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। নাউজুবিল্লাহ। কি পরিমাণ জঘন্য আকীদা, কি পরিমাণ জঘন্য মিথ্যাচার আল্লাহর ব্যাপারে, আল্লাহর নবীর ব্যাপারে। খাজা বাবা শুয়ে আছে আজমিরে, সেখানে যাইতে পারলে জীবনের সব চাওয়া পূর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এবং সেখানে গিয়ে মানুষ চায়, বাবা, খাজা বাবা দে, দিলা দে, হে খাজা, হে বাবা তুমি আমাকে সন্তান দাও, এই দাও সেই দাও। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহর ধন মানে আল্লাহর ইলম, আল্লাহর যা কিছু আছে সব আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিয়ে গায়েব হয়ে গেলেন। আল্লাহ কোথায় গায়েব হয়ে যাবেন বলেন? এগুলো নূরানি আকীদা যদি থেকে থাকে
আমাদেরকে আজই ফিরে আসতে হবে। এই হাদিস তার বিপরীত। গেলে আপনাকে ফিলিস্তিন যাইতে হবে, গেলে আপনাকে মক্কা মদিনা যাইতে হবে, এছাড়া আর কোথাও আপনি যাইতে পারবেন না। কোনো কাজে গেছেন, ব্যবসায়ী কাজে গেছেন, বা এমনি আপনি দর্শনের জন্য গেছেন, আল্লাহর দর্শন, আল্লাহর এই সৃষ্টির রহস্য দেখার জন্য আমি পৃথিবী ঘুরবো, ঠিক আছে ঘুরেন। কিন্তু খাস করে কোনো জায়গায় বরকত লাভের আশায়, নেকি লাভের আশায় যদি যান, তবে এটি গুনাহ হবে, এটি বিদআত হবে, এই থেকে কল্যাণ কখনোই আসতে পারে না। 2 নম্বর পয়েন্ট বলবো, এই মসজিদুল আকসা, এই ফিলিস্তিনে জেরুজালেমে যে মসজিদ রয়েছে, এটি একটি বরকতপূর্ণ মসজিদ, বলুন আলহামদুলিল্লাহ। এর আশপাশের এলাকাও পর্যন্ত বরকতমণ্ডিত, এবং এখান থেকেই মেরাজ হয়েছিল। সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সে কথাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। প্রশংসা, পবিত্রতা ঘোষণা করছি সেই মহান রবের, যিনি তার নবীকে বাইতুল হারাম থেকে, মক্কা থেকে বাইতুল আকসা ভ্রমণ করিয়েছেন, এবং ওই বাইতুল আকসা যার আশপাশের এলাকা আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এক রাতে বিদ্যুৎ বেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় নিয়ে গেছেন। তো এই ঘটনা শোনার পরে মক্কার মুশরিকরা হাসাহাসি শুরু করলো যে মুহাম্মদ তো আধা পাগল ছিল, এখন পুরা পাগল হয়ে গেছে। এক রাতে বেলে মক্কা থেকে ফিলিস্তিন চলে গেছে। আজকে পেয়েছি এই ঘটনা দিয়ে সে যে মিথ্যাবাদী, এটা প্রমাণ করা যাবে। হ্যাঁ, প্রথম গেছে আবু বকরের কাছে রাদিয়াল্লাহু আনহু, তোমার বন্ধু কি বলছে শুনেছো? এরকম ঘটনা, এক রাতে নাকি মক্কা থেকে ফিলিস্তিন চলে গেছে। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলেছেন? যদি তিনি বলে থাকেন, আমি সাক্ষী দিচ্ছি যে তিনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। সেদিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখে দিলেন আবু বকর as-সিদ্দিক, তাকে সিদ্দিক উপাধি দিলেন, সত্যবাদী হিসেবে সত্যায়নকারী। হ্যাঁ, এই ঘটনাও তিনি বিশ্বাস করেছেন, যেহেতু নবীর মুখ থেকে এসছে। পরে তো তাকে জিজ্ঞাসা করা হলো যে ঠিক আছে, আপনি তাহলে আমাদের প্রশ্নের কিছু উত্তর দেন। মসজিদুল আকসার জানালা কয়টা, দরজা কয়টা? হ্যাঁ, কথা বলছেন। এখন আপনি গেছেন, আল্লাহ আপনাকে নিয়ে গেছে, কোন উদ্দেশ্যে নিয়ে গেছে বলেন তো? মিরাজে নিয়ে যাবে, তাই আল্লাহর অলৌকিকত্ব। মিরাজে নিয়ে যাবেন, মক্কা থেকেও নিতে পারতেন, কিন্তু আল্লাহ ফিলিস্তিন থেকে নিয়ে গেলেন। আপনি তো আর ওখানে গিয়ে দরজা জানালা গণনা করতে যাবেন না, তাই না? গণনা করবেন কি করবেন এখন? তো বেকায়দা। পরে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল আকসাকে তার সামনে তুলে ধরলেন, তিনি দেখে দেখে সব উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে মসজিদুল আকসা, যেখান থেকে মিরাজ হয়েছে, এবং ওই ফিলিস্তিন, হ্যাঁ, জর্ডান, সিরিয়া, এই জায়গাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ এলাকা বলে ঘোষণা করেছেন। হয়তো অল্প কিছু কালের এই যে নির্যাতন আমরা দেখছি, এটা অল্প কিছু কালের, এটা বেশি দিন থাকবে না। এখানে মুসলিমদের যে নির্যাতন হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। আমাকে আপনাকে ওইখানে গিয়ে যুদ্ধ করতে হবে, এই ঠেকা আল্লাহর বাঁধে নেই, বরং আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। আমরা যে রাতভর খাই, ঘুমাই শান্তিতে, আমরা যে স্ত্রী সন্তান নিয়ে আমোদ প্রমোদ করি, ফুর্তি করি, ব্যবসা বাণিজ্য করছি, আর আমাদের ভাইয়েরা সেখানে নির্যাতিত, আমরা তাদের জন্য কি পদক্ষেপ নিতে পারছি, কি পদক্ষেপ আমরা নিচ্ছি, এটাই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ চাইলে তো একটা ঝড়ের মাধ্যমে, একটা বাতাসের মাধ্যমে এই ইহুদিদেরকে সমূলে বিনাশ করতে পারেন না? আজ সামুদ জাতিকে বিনাশ করেন নাই? করেছেন। আমাদের জন্য এটা পরীক্ষা। তাদের জন্য আফসোস করার কিছু নাই, বরং তারা মরলে তারা জান্নাতে চলে যাচ্ছে, এটা তাদের জন্য সুসংবাদ। একটা বরকতপূর্ণ বরকতপূর্ণ জমিনে তাদের জন্ম হয়েছে, একটা বরকতপূর্ণ মসজিদকে রক্ষার জন্য তারা যুদ্ধ করছে, এটা তাদের জন্য একটা রহমত, তার আল্লাহর দয়াপ্রাপ্ত। আর আমরা এই যে ভোগবিলাসে মত্ত রয়েছি, তাদেরকে ভুলে গিয়ে আমরা যে পেটের পূজায় ব্যস্ত রয়েছি, এর জন্য আমরা হতভাগাদের দলে সামিল হতে পারি। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। হতভাগাদের দলে যেন আমরা সামিল না হই, আল্লাহ আমাদের রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে
এই মসজিদুল আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এটা কি জানেন? আমরা এখন কোন দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করি? এদিকে না, আমরা এখন এই দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করি, মানে মক্কার দিকে, মক্কার মসজিদুল হারামের দিকে। কিন্তু যখন সালাত ফরজ হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নামাজের জন্য নির্দেশ দিলেন যে আজকে থেকে তোমরা নামাজ পড়ো, এটা তোমাদের জন্য ফরজ। নামাজ তো আগে থেকে ছিল, কিন্তু আল্লাহ যখন থেকে ফরজ করেছেন তখন থেকে প্রায় প্রথম 16-17 মাস, 1 বছর 4 মাস বা 5 মাস এরকম সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ফিলিস্তিনের দিকে মুখ করে নামাজ পড়েছেন সাহাবীদেরকে নিয়ে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের যখন বাণীটা নাজিল হলো, ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ, তোমরা যেখানেই থাকো না কেন তোমরা তোমাদের চেহারা মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও। তো ওই সময়টা ছিল আসরের সালাতের সময়, অনেকে রুকু অবস্থায় ছিল। একজন ঘোষণা করতে করতে যাচ্ছে যে আয়াত নাজিল হয়েছে, রুকু অবস্থায় সবাই, মানে এই দিক ধরেন ফিলিস্তিন আর এই দিকে মক্কা, তো ফিলিস্তিন এই দিকে মুখ করে, এই যে একদম পূর্ব দিকে মুখ করে আমরা সবাই ধরেন সালাত আদায় করছি। এই অবস্থায় শোনা মাত্রই তারা কত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, সাথে সাথে তারা এই দিকে মুখ ঘুরিয়ে সালাত শেষ করলেন। চিন্তা করতে পারেন, আমরা তো এরকম মনে করতে পারি আজকের নামাজটা পড়েলি, আসরটা পড়েলি, মাগরিব থেকে শুরু করবো নাকি? না, তারা সাথে সাথে শুরু করেছেন। রুকু থাকা অবস্থায়, রুকুতে থাকা অবস্থায় ঘুরে গিয়ে তারা কেবলা চেঞ্জ করেছেন। আল্লাহু আকবার। অত্যন্ত দুঃখের সাথে বলছি আপনাদেরকে, অত্যন্ত দুঃখিত আমি আপনাদের প্রতি, এই মসজিদের মুসল্লিদের প্রতি আমি অত্যন্ত দুঃখিত। আমাদের ইমাম সাহেব নামাজে দাঁড়ানোর সময় প্রত্যেক জুমায় আমি শুনতে পাই, আমার মনে হয় বাকি 5 ওয়াক্তও বলে, যেহেতু আল্লাহ নবী বলতেন এটা আল্লাহ রাসূল আরবিতে বলতেন, আর আমাদের ইমাম সাহেব বাংলায় বলেন কাতার সোজা করুন, কাতার সোজা করুন, ফাঁকা বন্ধ করে দাঁড়ান। বলেন না? আমি কি বানিয়ে বলছি না? বলেন তিনি। তিনি কি পেট বানিয়ে কথা বলেন নাকি তিনি আল্লাহর নবীর কথা বলেন? আল্লাহর নবীর কথা বলা সত্ত্বেও আমি দেখেছি এই মসজিদের মুসল্লিদের বহু মুসল্লি এখনো এক হাত আধা ফাঁকা করে দাঁড়ান। তাহলে আল্লাহকে কি মানেন আপনি? আল্লাহ রাসূলকে কি মানেন আপনি? আল্লাহর বাণী, আল্লাহ রাসূলের বাণী শোনার সাথে সাথে আপনাকে আমাকে মেনে নিতে হবে। তার নজির সাহাবায়ে কেরাম রেখেছেন। রুকুতে থাকা অবস্থায় যেখানেই তোমরা থাকো না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও, ওই অবস্থায় তারা মসজিদুল হারামের দিকে মুখ ফিরিয়েছেন সাথে সাথে। আর আপনারা ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান। এই জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো দলিল, কোনো মায়ের বাটা দেখাতে পারবে না যে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াবেন আপনি। গায়ের সাথে গা যদি না থাকে তাহলে আপনি আল্লাহর নবীকে অপমান করেছেন। এর জন্য বিচারের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি কত বড় কোটিপতি যে আপনার গায়ের সাথে গা ঠাকাতে আপনাকে কি ঘৃণা লাগে, খারাপ লাগে, আপনাকে গরম লাগে, আপনাকে এসির মধ্যে বসে থেকে, ফ্যানের মধ্যে বসে থেকে গরম লাগে আপনাকে? আর আল্লাহ রাসূল ওই বালুর উপরে নামাজ পড়েছেন সাহাবীদেরকে নিয়ে। হ্যাঁ, পায়ের সাথে পা ঠেকে যেত, বেয়াদবি হয় না? পায়ের সাথে পা ঠেকলে ওই বাপকে তুলে নিয়ে গিয়ে ওই বৃদ্ধাশ্রমে ফেলে আসতে বেয়াদবি হয় না, আর পায়ের সাথে পা ঠেকলে বেয়াদবি হয়। আদব শিখাচ্ছেন আপনি আমাকে, আল্লাহ রাসূলকে আপনি আদব শিখাবেন? পায়ের সাথে পা ঠেকে যেত, কাঁধের সাথে কাঁধ মিলে যেত, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে আপনাকে। ইমাম সাহেব প্রত্যেক জুমায় বলে, আমি শুনেছি কাতার সোজা করুন, ফাঁকা বন্ধ করে দাঁড়ান। আপনারা সেটা অনেকেই কেন জানি এই অনিয়মটা করে আসছেন। আজকে থেকে আমি অনুরোধ করব এটা আপনারা মেনে চলবেন। হয়তো আর বলা হবে না বা বলবো না। তো এই আয়াতটা যখন নাজিল হলো সূরা বাকারার 144 নম্বর আয়াত, হ্যাঁ, এর আগ পর্যন্ত আমরা 16 মাস যাবৎ বাইতুল মাকদিসের দিকে মুখ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করেছি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 527। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হলো কি, যে বাইতুল আকসা এর আশপাশ ছিল কি বরকতমণ্ডিত একটা জায়গা, এবং এখানে আশপাশে যে নদ নদী আছে, যে প্রকৃতি আছে, সব কিছুই মোটামুটি বরকতময়। আর এখানে
প্রায় 4 থেকে 5 হাজার নবী তারা এখানে বসবাস করেছেন। সুবহানাল্লাহ। অতএব যেই জায়গাগুলো নবীদের দ্বারা আবাদ হয়েছে সেই জায়গাগুলো যে বরকতমণ্ডিত এটিও বলতে আর বাকি থাকে না। এরপরে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে মসজিদ স্থাপিত হয়েছে সেটি হচ্ছে এই বাইতুল হারাম, মক্কায় যে মসজিদটি রয়েছে। এরপরে দ্বিতীয় যে মসজিদটি নির্মিত হয়েছে এই পৃথিবীতে সেটি হলো বাইতুল আকসা, ফিলিস্তিনের এই জেরুজালেমের এই বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস মসজিদ। বুখারী হাদিস নম্বর 3366। এরপরে ওই যে বললাম যে এখানে সকল নবী, এটা মর্যাদার আরেকটা বড় কেন্দ্রস্থল হচ্ছে, সকল নবীকে একত্রিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সক্ষম। আমরা এটা ভাবতে হয়তো আমাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করতে সক্ষম, এটা তার জন্য সহজ। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহ তাআলা বলছেন এটি আমার জন্য খুবই সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে নিয়ে গেলেন এবং সেখানে নিয়ে সকল নবীর ইমামতি তিনি আল্লাহ রাসূলকে দিয়ে করিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই থেকে প্রমাণিত হয় যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি শ্রেষ্ঠ মানবতার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ রাসূল ছিলেন। আলহামদুলিল্লাহ। সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা উম্মতে মুহাম্মদী যদি আমরা ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই এই বিশ্বে খায়রা উম্মাহ, সবথেকে উত্তম জাতি। বলুন আলহামদুলিল্লাহ। হতভাগারা আল্লাহর দেয়া এই সার্টিফিকেটকে মূল্যায়ন করতে জানে না। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাতি বলেছেন আর আমরা অধমে পরিণত হচ্ছি। আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তোমাদেরকে মানব জাতির জন্য আমি সিলেক্ট করেছি, আমি তোমাদেরকে নির্বাচন করেছি, তোমরা ভালো কাজে আদেশ করবে, এই ভালো কাজ করো, মন্দ কাজে নিষেধ করবে, এই মন্দ কাজ করা যাবে না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, ফাঁকা হয়ে দাঁড়া যাবে না। কথা বুঝে গেল? বলবেন তো? এই ফাঁকা বন্ধ করেন, ভালো কাজের আদেশ, এই ফাঁকা রাখিয়েন না, মন্দ কাজে নিষেধ। এইভাবে ধর্মীয় যত বিষয় রয়েছে সেই ক্ষেত্রে, বৈষয়িক যত বিষয় রয়েছে সেই ক্ষেত্রেও, শুধু ধর্মীয় ক্ষেত্রে বলবেন, কেউ যদি কারো উপরে জুলুম করে তাকেও বলতে হবে। জুলুম চোখের সামনে হচ্ছে, আপনাকে বলতে হবে এটা জুলুম হলো, এটা করা যাবে না। ওই দিন একটা ভিডিও দেখলাম, একটা দাড়ি টুপিওয়ালা মানুষ এক রিস্কাওয়ালাকে থাপ্পড় মেরে দিল। গরিব মানুষটা অসহায়ের মতো কি করবে, কিছু করার নাই, আশপাশে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। না, তামাশা দেখা যাবে না, তাকে বলতে হবে এটা অন্যায়, আপনি কেন তাকে মারলেন, কেন সে আপনার সাথে কি অন্যায় করেছে, কেন আপনি তাকে মেরেছেন, আপনি তাকে মারতে পারেন না। আপনার সাথে ভাড়া হয়েছে 10 টাকা 20 টাকা চেয়েছে, ঠিক আছে আপনি বলেন আমি দিতে পারছি না, 10 টাকা নিলে নাও, আমি চলে যাও। অথবা আপনি 5টা মানুষকে ডেকে বলেন ভাই 5 টাকা 10 টাকার ভাড়া 20 টাকা চাইছে, কি করব। আর যদি ভাড়া না করে থাকেন 20 টাকাই আপনাকে দিতে হবে, 19 টাকা দিয়ে আপনি জান্নাত পাবেন না। কথা বুঝেছেন? 20 টাকাই দিতে হবে আপনাকে, 19 টাকা দিয়ে জান্নাত হবে না। তাহাজ্জুদ পড়ে যদি আপনি কপালে ঘট্টা ফেলে দেন, যদি বছরের পর বছর হজ করেন, প্রতি বছর হজ করে মারা যান, ওই 1 টাকার জন্য জান্নাত হবে না। মাপ চাইতে হবে রিস্কালার কাছে গিয়ে, ভুল হয়েছে। তো এই জন্য আমাদেরকে উত্তম জাতি বলা হলো যে তোমরা কি করবে, ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করবে। তারপরে এই মসজিদে কেউ যদি সালাত আদায় করে তাহলে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজকে সেখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মুসলমান যে কয়টা আছে তাদেরকে ওইখান থেকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই অভিশপ্ত ইহুদি জাতি, এই দখলদার ইহুদি জাতি আজকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরে ঢুকতে দিচ্ছে না। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদেস নির্মাণ কাজ শেষ করে আল্লাহর কাছে 3টা বিষয়ে তিনি প্রার্থনা করেছিলেন। হুকমান ইউসাদিফু হুকমাহু, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এই মসজিদের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এটা আল্লাহর কাছে দোয়া করলেন। 2 নাম্বার ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদিহি, এমন রাজত্ব আপনি আমাকে দিবেন, আমার পরে আর কাউকে এমন রাজত্ব দিবেন না। আল্লাহ তাআলা এমন রাজত্ব দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে, ফেরেশতা কি বলে জিন জাতির উপরে তার কর্তৃত্ব ছিল, পিঁপড়ার উপরে কর্তৃত্ব ছিল, পাখির উপরে কর্তৃত্ব ছিল। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনকে খুব
ডিস্টার্ব করছিলেন সালাতের মধ্যে, তাকে ধরে তখন খুঁটির সাথে বেঁধেছেন। বাঁধার পরে মনে পড়ে গেছে আল্লাহ নবী তো বলেছিলেন যে আমার পরে যাতে এরকম ক্ষমতা কাউকে না দেওয়া হয়, তাহলে তো এটা তার সাথে কি হলো, আদবের খেলাফ হয়ে যাবে, তাই না? তখন তিনি তাকে ছেড়ে দিয়েছিলেন যে আর তোকে ছেড়ে দিলাম, কারণ এটা ওই সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতার থেকে বেশি ক্ষমতা হয়ে যাচ্ছে। এরপরে 3 নম্বরে তিনি যে দোয়াটা করেছিলেন যে এই বাইতুল মুকাদ্দাসে যে ব্যক্তি সালাত আদায় করবে তার পাপ যেন ক্ষমা করে দেওয়া হয়, ওইভাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই 3টি দোয়া মধ্যে 2টি দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, এবং আমি আশা করছি যে 3 নম্বরটাও আল্লাহ কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ।